কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা জোকার, যে বলছে আমাকে খুব ভালোবাসে। হয়তো বাসো। বলেছিলাম না পাগল হয়ে যাবেন আমাকে ছাড়া। সত্যি তোমার পাগলামিটা খুব ছোঁয়াছে, ইগনোর করা যায় না। তাহলে তাহলে কি? স্বীকার করছেন যে আমার প্রেমে পড়েছেন? আই লাভ ইউ। আমি জানি না এরপর আমাদের কি হবে। সাহেব আমাদের মেরে ফেলবে, অন্যদের সাথে ঠিক যা করে। কিন্তু তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। সাহেবকে সরাতেই হবে মৃণালিনী, নয়তো আমাদের প্রাণ খুলে বাঁচা অসম্ভব। সেটা কি করে সম্ভব? সম্ভব। এই ব্যাপারে মতি মণ্ডলের পুরো ব্যাকিং আমরা পাবো। ওনার সঙ্গে আমার ডিল হয়ে গেছে অলরেডি। উনি বলে দেবেন, সব বুদ্ধি দিয়ে দেবেন কখন কি করতে হবে। ইম্পসিবল ফর মি। আমি পারবো না, আমি ধরা পড়ে যাব। কিচ্ছু ধরা পড়বে না, শুধু আমার কথা মতো যখন যা বলবো তাই করবে। বাকিটা মতিমণ্ডল সামলে নেবে। তুমি ছেলে মানুষের মতন কথা বলছো। মতি মণ্ডলকে বিশ্বাস করছো এই ব্যাপারে? পলিটিশিয়ানদের কথা কেউ বিশ্বাস করে? এক্ষেত্রে করা যায়, তার কারণ মতি মণ্ডল আর রাজ্য কমিটির প্রত্যেকটা মেম্বার সবাই সাহেবের বিরুদ্ধে। অথচ সাহেবকে ওরা কিছুই করতে পারছে না, কারণ ওপর মহল অব্দি সাহেব সবাইকে কিনে রেখেছে। এই মুহূর্তে সাহেবের এগেইনস্টে দাঁড় করানোর মতো ওদের কাছে আর কোনো গুটি নেই, আমরা ছাড়া। এতদিন বাদে আসার সময় হলো, এসো। কি করবো বলো? যে কাজে পাঠিয়েছো সেই কাজটা শেষ না করে এখানে আসতাম কোন মুখে? তাছাড়া রাতে তো সবই সাহেবের দখলে। নেহাত চাল দিহি গেছেন। তুমি কিন্তু সাংঘাতিক শ্রুড। কাজ কতটা এগুলো? অনেকটাই। যেসব প্রপার্টিতে সাহেব সিক্রেটলি তোমাকে জয়েন্ট মালকিন করে রেখেছে সেগুলোর দামও নেহাত মন্দ নয়। পাওয়ার অফ অ্যাটর্নি যদিও তারই হাতে। আর সইগুলো? সরিয়েছি কয়েকটা, ব্যানার্জি সারাক্ষণ নজর রাখে। যদিও মোরালিটি গ্রাউন্ডে লোকটাকে খানিকটা ডাইভার্ট করতে পেরেছি। এতদিনে বুঝেছেন অনেস্ট এমপ্লয়ি হওয়ার থেকে অপরচুনিস্ট এমপ্লয়ি হওয়া অনেক ভালো। আর ছোট বউ, ওকে কবে সরাবি? সাহেব কিন্তু আজকাল ওকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে। সরাবো, মতিমণ্ডলকেই ফাঁসাবো। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সমস্যা একটাই, মেয়েটা আমায় ভালোবেসে ফেলেছে, সব করতে পারে আমার জন্য। তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুইও ছোট বউয়ের প্রেমে পড়েছিস। কি যে বলো। তবে মৃণালিনী সত্যি সত্যি আমায় ভালোবেসে ফেলেছে। আর অভিনয় করতে করতে আমিও হয়তো